ডুয়ার্সের হাঁসফাঁস গরমে তৃষ্ণা মেটাতে এখন ডাবের জলই ভরসা। আলিপুরদুয়ারে কাঠফাটা রোদে অতিষ্ঠ সাধারণ মানুষ। স্বাভাবিকের থেকে এই বছর গরম যেন একটু বেশিই পড়েছে। গরমে হাঁসফাঁস করছে সাধারণ মানুষ, কিন্তু এই গরমের মাত্রা ছাড়িয়ে গিয়েছে ডুয়ার্সে। সাধারণত ডুয়ার্স বা আলিপুরদুয়ার হলো বরাবরই ঠান্ডার জায়গা, যেখানে খুব একটা গরম অনুভূত হয় না, কিন্তু এবারে সেই অনুভবটা একটু আলাদা। তাই তো গরমে যখন হাঁসফাঁস হয়ে উঠেছে জীবন, তখন রাস্তার মোড়ে মোড়ে ঠান্ডা ডাবের জলেই গলা ভেজাচ্ছেন 8 থেকে 80। এবছর যে পরিমাণ গরম বেড়েছে তাতে সাধারণ মানুষ বাকরুদ্ধ হয়ে পড়েছেন। গরমে প্রাণ ওষ্ঠাগত হওয়ার মতো অবস্থা হয়ে পড়েছে সাধারণ মানুষের। দিনের বেলা সূর্যের তাপে অনেকেই বেরোতে চাইছেন না বিশেষ কাজ ছাড়া। প্রয়োজনে যারা বাড়ি থেকে বের হচ্ছেন তারা গলা ভিজিয়ে নিচ্ছেন ডাবের জলে। ডুয়ার্স তথা গোটা আলিপুরদুয়ারে এমন গরম আগে অনুভূত হয়নি বলছেন ডাবের জল খেতে আসা সাধারণ মানুষ। প্রচণ্ড গরমে আলিপুরদুয়ারের সাধারণ মানুষের কাছে ডাবের জল হয়ে উঠেছে তীব্র গরমের হাত থেকে রক্ষা পাওয়ার প্রধান ভরসা। তো প্রচন্ড পড়েছে, প্রচন্ড গরম। এই ডাবে এখন প্রাণ জুড়াচ্ছেন, হ্যাঁ কি বলবেন? এই গরমে খুবই কষ্ট হচ্ছে, যত বেশি পানীয় খাওয়া যাবে তত সুবিধে, এটাই ভালো আছে। ডাবটা তো খুবই উপকার, তার খুবই উপকারী, সব দিক থেকেই উপকারী এটা। হ্যাঁ, ডিহাইড্রেশনের পক্ষে অত্যন্ত জরুরি ডাবের জল। বলছিলাম এই ডুয়ার্সের এবং আলিপুরদুয়ারের যে গরমটা পড়েছে, এটা বিগত 4-5 বছরে কিরকম গরম ছিল? 4-5 বছর নয়, অন্তত আমাদের 60 বছরের অভিজ্ঞতা, আমার এখন 77 বছর বয়স। হ্যাঁ, এরকম ওয়েদার কখনো দেখিনি ডুয়ার্সে। ডুয়ার্স বলতে তো ঠান্ডা, ডুয়ার্স বলতে একটা ঠান্ডা জায়গা, কুয়াশা ঘেরা জায়গা, বৃষ্টি ভেজা জায়গা, আর্দ্রতা আছে যেখানে। এখন মনে হচ্ছে বিশ্ব উষ্ণায়নের জন্য সমস্ত কিছু পাল্টাচ্ছে। মানুষকে আরো সচেতন হওয়া খুবই প্রয়োজন এখন থেকেই। ঠিক। নাম? আমার নাম পরিমল দে। উত্তরবঙ্গের জনপ্রিয় ঘি, স্বাদে ও মানে সবচেয়ে সেরা ঘি মানে অহনা গোল্ড ঘি। নির্ভেজাল, একদম শুদ্ধ খাঁটি ঘি। আদি পদ্ধতিতে তৈরি করা হয় বলে এর গুণগত মান বাজারের অন্যান্য ঘি থেকে একদমই আলাদা। আমাদের ঘিতে আলাদা করে কোনো কালার দেওয়া হয় না। ঠিকানা শিলিগুড়ি এবং আলিপুরদুয়ার। ব্যবসায়ীরা এই নম্বরে যোগাযোগ করুন 9749827856। কেমন গরম পড়েছে? প্রচণ্ড গরম পড়েছে, এর জন্য মানুষ বাঁচতে পারছে না, এর জন্য ডাবের জল খেলাম। এরকম গরমকে আগে ডুয়ার্সে দেখেছেন? আলিপুরদুয়ারে? না। কি নাম আপনার? সমীর ঘোষ। খুব পড়েছে। হ্যাঁ, গরম প্রচন্ড পড়েছে। তাদের আপনাদের এই ডাব বিক্রি কেমন হচ্ছে? মোটামুটি চলছে, টুকটাক লোক আসছে, গরমে চলে লোক বেরোতে পারছে না। মাঝখানে গরমটা তো স্বাভাবিক ছিল, স্বাভাবিক ছিল। এই মোটামুটি 2 সপ্তাহ থেকে গরমটা তো অত্যাধিক গরম পড়েছে। আচ্ছা, তাতে এই ডাবগুলো কোথেকে আসে? ডাবগুলো লোকাল থেকে খুঁজে কালেকশন করতে হয়। হ্যাঁ, পরে কিছু মাল পাইকারি রাখছি, আবার পাইকাররা নিয়ে আসে, ডাব রেখে এই ব্যবসা করছে। তাতে কিরকম লাভ থাকছে? লাভ পাইকারি রাখলে কম হচ্ছে, নিজে পারলে বেশি, কিন্তু রোদের জন্য গরমের জন্য যাওয়া যাচ্ছে না আর কি। গরমের জন্য কম যাচ্ছে, আমাদের গাছে ওটা খুব কষ্ট হয়ে যাচ্ছে, জন্য যাচ্ছি না, কম যাচ্ছে। তবে লাভটা মোটামুটি কত থাকছে? লাভ 10 টাকা 15 টাকা থাকে এখন, একটা করে ডাব বেশি থাকছে। লোক সংখ্যা কেরকম? লোক সংখ্যাটা কম, গরমের জন্য লোক বেরোতে পারছে না, রাস্তাতেও লোক যাচ্ছে না। ডাব খাচ্ছে টুকটাক যারা আসছে তারা। কোন বয়সের লোকরা বেশি খাচ্ছে ডাবটা? খাচ্ছে মোটামুটি সব বয়সের লোকই খাচ্ছে, মানে খুব কম আর কি। কোন বয়সটা মোটামুটি আনুমানিক? 40-45 এরা বেশি। আপনার কি নাম? আমার নাম রাজা দাস। কোথায় দোকান আপনার? এই মেতনা স্কুলের সামনে। কি নাম? রাজা দাস। এই গরমে ডাবের জলে প্রাণ জোড়াচ্ছেন, কি বলবেন? আসলে ব্যাপারটা হচ্ছে যে অস্বাভাবিক টেম্পারেচার আমরা দেখতে পাচ্ছি আমাদের এই চত্বরে, তো আমরা অভ্যস্ত নই। তো একমাত্র ডাবের জলই যেখানে সোডিয়াম পটাশিয়ামটা খানিকটা পাওয়া যায়, খানিকটা হলেও এনার্জি আমরা রিগেইন করতে পারি। তো এছাড়া দ্বিতীয় উপায় তো নেই। কি সাজেস্ট করবেন সবাইকে, মানে পানীয় খাওয়ার পাশাপাশি ডাবের জল? হ্যাঁ, একদম খুব হালকা খাওয়ার পাশাপাশি রোদে বেরোলে ছাতা নিয়ে বেরোবেন। খুব প্রয়োজন না থাকলে দিনের বেলা না বেরোনোই ভালো। আর ডাবের জলটা নিয়মিত আর প্রচুর জল সাথে। আপনি প্রতিদিন কম বেশি নিচ্ছেন? হ্যাঁ, প্রায় রেগুলার। আচ্ছা, কি নাম আপনার? সুদীপ মিত্র। তাই বাড়ি? আমার বাড়ি সূর্যনগর।